2 দিন পর সকাল থেকে জিয়ন ম্যানশনে খুব জোরছে পুরা বাড়ি সাজানো হয়েছে আর অনেক মানুষ কাজ করছে। তে জানালা দিয়ে দেখছে এত সাজ আর এত মানুষ কখনো দেখে নাই সে। ওই দিন সকালে এমন ঘটনা ঘটার পর থেকে তে ঘর থেকে বের হয়নি। তার মনে এটাও চলতেছে তার এখানে থাকা ঠিক হবে না, যদি ওনার ক্ষতি করে দেয় বা এই পরিবারে সে সব রকম আদর ভালোবাসা পেয়েছে, এখন তার কারণে যদি এসব মানুষদের ক্ষতি হয়ে যায়। জাঙ্কুকের মুখের সামনেও সে যায়নি। তার প্রচণ্ডভাবে নিজের উপর ঘৃণা আসছে এই ভেবে যে নিজের ভালো দেখতে যে কিভাবে সে এই ফ্যামিলির ক্ষতি করতে পারে। তে আর 7-5 না ভেবে ঘর থেকে বেরিয়ে গেল সবার আড়ালে। উদ্দেশ্য তার রেল স্টেশনে যাওয়ার। তে যে কাপড় পরেছিল সে কাপড়ে বের হয়ে গিয়েছে। এদিকে জিমিনকে ঘরে পাঠিয়েছে যে তেকে রেডি করিয়ে দিতে সন্ধ্যার জন্য। দুজন একসাথে রেডি হবে আর আলোচনাও করবে। জাঙ্কুকও তের সামনে আসেনি এই ভেবে যে হয়তো শোকে আছে, এই পরিস্থিতি বা তাকে মেনে নিতে সময় প্রয়োজন এই জন্য। কিন্তু সে কি জানতো যে তের মনে অন্য প্ল্যান বসে আছে। জিমিন ঘরে এসে বসে আছে আর তেকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। আধা ঘন্টা ধরে খুঁজে যাচ্ছে সে, কিন্তু তের কোনো দেখা নাই। নিচে যে নার্ভাস হয়ে জিনকে জানালে সে তৎক্ষণাৎভাবে নামজুনকে ইনফর্ম করে। নামজুন জাঙ্কুককে জানানোর আগে নিজে একবার খুঁজে দেখা ট্রাই করলো, কিন্তু কোনো হাদিস নেই তের। সবার মুখে অন্ধকার নেমে আসে। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সবার দিকে যে কি হলো। ভাইয়া ভাবিকে পাওয়া যাচ্ছে না। জিমিন ভয়ে ভয়ে জানালো জাঙ্কুককে। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় যাবে সে? জানি না ভাইয়া, 1 ঘন্টা ধরে আমি আর মা বাবা খুঁজছি। 1 ঘন্টা ধরে খুঁজছিস আর এখন জানাচ্ছিস আমায়? জাঙ্কুক শান্ত হ, এভাবে না চিল্লিয়ে মেয়েটা কোথায় গেল খুঁজি। ওকে যদি কেউ নিয়ে যায় তাকে জ্যান্ত পুঁতে ফেলবো, আর ও যদি স্বেচ্ছায় যেতে চায় তাহলে ওর কে হল করবো আমি নিজেও জানি না। রেগে কথাগুলো বলে উপরে গেল জাঙ্কুক। জিনের ভেতর দুঃখ করে উঠল, কারণ সে জানে তার ছেলে রাগলে কতটা হিংস্র হয়ে যায়। জাঙ্কুক তের রুমে গেল, যে নিজের মাথার চুলগুলোকে মুঠো করে ধরে আছে, চোখ দুটো রক্তিম বর্ণ হয়ে আছে। ওয়াই ড্যাম ইট! জাঙ্কুক সোফায় লাথি দিয়ে চিৎকার দিয়ে বলল। ফোন বের করে গার্ডকে কল দিল। এই 1.5 ঘন্টার ফুটেজ এক্ষুনি আমার সামনে দেখতে চাই আমি। কিছুক্ষণ পর গার্ড ফুটেজ নিয়ে জাঙ্কুকের কাছে এলো। ফুটেজ যখন ল্যাপটপে চেক করলো কিছুক্ষণ বাদেই দেখতে পেল একটা মেয়ে মাথায় ওড়না দিয়ে মুখ ঢেকে কাজের লোকেদের সাথে হাড়ি হাতের ধরে বেরিয়ে গেল। আর একটু জুম করে দেখলে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায়, কারণ তের ডান হাতে 2টা তিল আছে একটু গ্যাপ রেখে। হাড়ি তোলার সময় ওড়না সরে গিয়েছিল আর সেগুলো দেখা যাচ্ছে স্পষ্ট। ল্যাপটপটা একটা আচার দিয়ে ঘুরিয়ে দিল সে, সাথে সাথে ফোন বের করে কল দিল তার পার্সোনাল গার্ডকে। লোকাল, প্রাইভেট আর যত রেল স্টেশন বাস স্টেশন আছে সব অফ করা হোক, দরকার পড়লে টাকা দাও, আটকাও, কিন্তু কোনো কিছু যেন না চলে। আর তোমার কাছে একটা ছবি পাঠাচ্ছি, লোকদের জিজ্ঞাসা করে জানাও 20 মিনিটের মাঝে এই মেয়ে কোথায়। কথাটা শক্ত করে জবাব দিল জাঙ্কুক। অপরপক্ষে কিছু জবাব শোনার আগে ফোন কেটে দিল সে। হোয়াট হ্যাভ ইট ডান? ইউ উইল বি ভেরি হ্যাপি ফর ইউ সুন বি, ইউ উইল বি রিগ্রেট ফর টুডে। কথাগুলো বাঁকা হেসে বলল জাঙ্কুক। 25 মিনিট পর জাঙ্কুক তের রুমে ছিল। কলের অপেক্ষা করছে সে, মাথায় 2 আঙ্গুল ভর দিয়ে। কল বাজছে, জাঙ্কুক ফোন পিক করলো। এনি নিউজ? ওপাশ থেকে কি যেন বলা হলো। ওকে, আই এম কামিং ইন 5 মিনিটস। জাঙ্কুক নিচে নেমে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লো আর তার মাকে জানালো আজকের পার্টি ক্যান্সেল করতে। আজকের পার্টি কখন হবে ডেট জানিয়ে দেবে প্রেসকে, জানিয়ে দিতে বলল। কোথায় যাচ্ছিস তুই? পাখিকে খাঁচায় বন্দি করতে, জাঙ্কুক জবাব দিয়ে গাড়ি নিয়ে টান দিল তার গন্তব্যে। রেল স্টেশন। তে অপেক্ষা করছে ট্রেনের, কিন্তু পাচ্ছে না। আশেপাশে অনেক মানুষ, কিন্তু টিকিট নাকি কাটা বন্ধ করে দিয়েছে। হুট করে কি হলো? এভাবে টিকিট বন্ধ করে দিল কেন? রেল লাইনের ওপারে বড় রাস্তায় একটা লোকাল বাস দেখতে পেল তে। হাতে নিজের বাসটা নিয়ে এগুলো বাসের দিকে। যখনই বাসে উঠতে যাবে কেউ হ্যাচকা টান দিয়ে সজোরে গালে এক থাপ্পড় দিল। তে থাপ্পড় খেয়ে নিচে ছিটকে পড়ল। আশেপাশের মানুষ হা হয়ে তাকিয়ে আছে এটা দেখে। ফ্ল্যাশব্যাক। জাঙ্কুকে তার গার্ড ফোন করে জানালো যে উনি যে ছবি পাঠিয়েছেন সেই মেয়েটি কমলাপুর রেল স্টেশনে বসে আছে বেঞ্চের উপর বর্তমান। জাঙ্কুক সেটা শুনে তের কাছে আসে। তে গালে হাত দিয়ে টলমল চোখে জাঙ্কুকের দিকে তাকালে জাঙ্কুকের লাল চোখ দেখে ভয় পেয়ে যায় সে।
জাঙ্কুক তেকে তুলে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। খুশকো খুশকো চুলে জাঙ্কুককে কেমন যেন বিধ্বস্ত লাগছে। জাঙ্কুক নিজের গাড়ির দরজা খুলে তেকে ধাক্কা দিয়ে সিটে বসালো, সিট বেল্ট লাগিয়ে দিল। ঘুরে সে নিজেও গাড়িতে বসলো। তে থরথর করে কাঁপছে জাঙ্কুকের এমন ভয়ঙ্কর রূপ দেখে। জাঙ্কুক খুব জোরে ড্রাইভ করছে। তে ভয়ে কিছু বলতে পারছে না, হাত দিয়ে চোখের পানি মুছে যাচ্ছে। জাঙ্কুক আধা ঘন্টা পর ড্রাইভ করতে করতে একটা ফার্ম হাউসে আসলো। তেকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই ফার্ম হাউসের ভিতর। একটা রুমে যেয়ে জাঙ্কুককে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। তে কবজিতে ব্যথা পেয়েও টু শব্দ করলো না। তার জান শুকিয়ে যাচ্ছে জাঙ্কুকের এমন আচরণে, কারণ জাঙ্কুকের এমন রূপে সে পরিচিত নয়। খুব শখ না উদারতা দেখানোর, খুব শখ না দূরে যাওয়ার, খুব শখ আমার সেদিনের কথাগুলো অবাধ্য হওয়ার। সব শখ মিটাচ্ছি তোর আমি, চিল্লিয়ে কথাগুলো বলল জাঙ্কুক। জাঙ্কুকের এমন চিল্লানিতে তের ভিতর মনে হচ্ছে খামচে ধরে আছে আর কান ভো ভো করছে তার। ঘরে বসে তে নিঃশব্দে চোখের পানি ফেলছে। জাঙ্কুক থাপ্পড় মেরে বেরিয়ে যাওয়ার পর আর আসেনি। এদিকে একা একা থাকতেও ভয় লাগছে তার। আধা ঘন্টা পেরিয়ে গেছে, জাঙ্কুকের আসার নামগন্ধ নেই। আর এদিকে চারদিক খুটখুটে অন্ধকার নামছে আস্তে আস্তে। 1 ঘন্টা পর জাঙ্কুক রুমের দরজা খুলে আসলো। তে জাঙ্কুককে দেখে ভয়ে কুকড়ে যেয়ে দাঁড়িয়ে পড়লেও দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়ালো। জাঙ্কুক তের মাথায় ওড়নাটা টেনে দিয়ে টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছে। তে জিজ্ঞাসা করতে পারছে না কোথায় নিয়ে যাচ্ছে তাকে। রক্তিম চোখে জাঙ্কুকের রাগ যেন বের হয়ে আসছে। জাঙ্কুক যখন থেকে টানতে টানতে নিচে নিয়ে আসলো, তখন তে দেখতে পেল নিচে একজন মুরব্বী বসে আছে। জাঙ্কুক তেকে সোফাতে বসিয়ে নিজেও সোফার উপরে বসে পড়লো। স্টার্ট। তখনই মুরব্বী বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো দেখে তের টনক নড়লো, তার মাথা ঘোরাচ্ছে যে কি হচ্ছে এসব। দাঁড়াতে গেলে জাঙ্কুক তার হাতের কবজি অনেক শক্ত করে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট ইউ ইভেন ট্রাই টু ডিয়ার টু দিস। মুরব্বী অর্থাৎ কাজী সাহেব পেপার এগিয়ে থেকে সাইন করতে বলে, কিন্তু তে সাইন করবে না। তার হাত কাঁপাকাঁপি করছে। সাইন করো, এত কাঁপাকাঁপি করতে হবে না, বাসর রাতের জন্য রাখো। আমি পারবো না। দেখ মেজাজ খাইস না, যা বলছি কর, নয়তো তোর সামনে এই কাজকে খুন করে ফেলবো আজ আমি। তে অসহায় চোখে তাকালেও জাঙ্কুক সেদিকে পাত্তা দেয়নি। এদিকে কাজীও ভয়ে আছে, কারণ হুমকি খেয়ে কাজী এসেছে বিয়ে পড়াতে। তে আর উপায় না দেখে চোখের পানি নিয়ে সাইন করে দিল। হয়ে গেল অন্যের অর্ধাঙ্গিনী। নিজের উপর রইল না আর নিজের অধিকার। এখন থেকে সবটুকু জুড়ে তার। তের সাইন শেষ হলে জাঙ্কুক সাইন করে ফেলে। তারপর দুজনের কবুল বলার মাধ্যমে বিয়ে পড়ানো সম্পন্ন হয়। লিগালি তারা এখন হাজব্যান্ড ওয়াইফ। ইউর টাইম আপ নাও। নিচে আমার গার্ড আছে, আপনার পাওনা বুঝিয়ে নিন, জাস্ট লিভ নাও। জাঙ্কুকের এমন ট্রেটমূলক কথা শুনে সুরসুর করে কাজে চলে গেল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আবারও হাত টানতে টানতে উপরে নিয়ে গেল। জাঙ্কুক বাড়িতে জানিয়ে দিয়েছে কি করবে আজ। 2 দিন আগে সন্ধ্যাবেলায় জাঙ্কুক তার বাবার সাথে প্ল্যান নিয়ে আলোচনা করছিল যে আজকে পার্টিতে তেকে সবার সামনে উপস্থিত করে বিয়ের তারিখ ঘোষণা করবে মিডিয়ার সামনে। তাই তার বাবাকে সব ব্যবস্থা করতে বলেছিল, কিন্তু তার আগে তে সব ভেস্তে দিল। জাঙ্কুক তেকে বেডের উপর ছুঁড়ে মারলো। বেডের উপর ছিটকে পড়লো তে। জাঙ্কুক তার শার্টের 2টা বোতাম খুলে আস্তে আস্তে এগোচ্ছে তের দিকে। তে নিচে নামতে গেলে জাঙ্কুক তের পা টান মেরে কাছে আনে। তের মুখের উপর জাঙ্কুকের গরম নিঃশ্বাস পড়ছে। এই মুহূর্তে তের মনে জাঙ্কুকের জন্য সবকিছু আওলা ছাওলা লাগছে। দেখুন আমার সময় পুরো কথা বলার আগে জাঙ্কুক আঙ্গুল তের ঠোঁটের উপর গিয়ে পড়ল। ডোন্ট সাউন্ড। সময় দিতে চেয়েছিলাম আমি, কিন্তু সময়টাকে কিভাবে ইউজ করলি? না করেছিলাম না আমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে? বলো। অনেক জোরে চিৎকার করে বলল জাঙ্কুক। তে রাতটা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল এমন আওয়াজ শুনে। তে ভয়ে ভয়ে বলল, আমি তো আপনার ক্ষতি হোক এই জন্যই। ও রিয়েলি? আমার ভালো চাইছিলে তুমি? ইউ ডফার। আমার ভালো যদি এতটা বুঝতে, তাহলে এটাও বুঝতে তোমাকে ছাড়া আমি কেমন হয়ে যাই। তোমাকে ছাড়া আমি আমার জীবনটা অনিশ্চিত ভাবি। তোমাকে ছাড়া এই দুনিয়াটাকে ছাড়খাড় করে দিতে ভাবি। আর তুমি তোমাকে আমার থেকে আলাদা করতে চেয়েছিলে। হাউ কুড ইউ? আমার ভুল হয়ে গেছে। জাঙ্কুক কাছে এসে তে ঠোঁটে নিজের আঙুল রেখে বলল, এইভাবে তো জ্বালাটা কমবে না আমার। আমি আমার ওয়েতে তোমাকে শাস্তি দেব। জাঙ্কুকের কথা বুঝে ওঠার আগেই জাঙ্কুক নিজের ঠোঁট দ্বারা তের ঠোঁট চেপে ধরল। তের জীবনে চুমু নামক এই জিনিসের সাথে কখনো পরিচিত ছিল না সে। জাঙ্কুক কেমন প্রেশার দিচ্ছে তের ঠোঁটে, মনে হচ্ছে ইচ্ছা করে এমন শক্ত করে চুমু দিচ্ছে। ঠোঁটটা মনে হয় ইতিমধ্যে ছেলে গিয়েছে।
তে ব্যথা পাচ্ছে, কিন্তু থামানোর শক্তিটুকু পাচ্ছে না। অনুভূতিগুলো কেমন দলা পাকিয়ে গেছে। চুমুর বদলে কামড়ে পরিণত হওয়ায় তের চোখ দিয়ে পানি পড়ছে। আস্তে আস্তে জাঙ্কুক কামড় বন্ধ করে হালকা হালকা অনেকগুলো ছোট ছোট চুমু দিচ্ছে তের ঠোঁটে। এতক্ষণ তের হাত দুটো সে বেডে চেপে ধরেছিল, এখন আলগা হয়ে আসছে সেটা। তের ওড়না টান মেরে সরিয়ে গলাতে মুখ ডোবালো, আস্তে আস্তে ল্যাপ পাইটে দিচ্ছে। তে এক অন্যরকম অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। আস্তে আস্তে শিউরে উঠছে সে নিজেও। এমন উত্তেজনা অনুভূতি তার জন্য এখন বেদনাদায়ক সুখকর হয়ে উঠছে। জাঙ্কুকের গলাটা কিভাবে যেন খামচে ধরে আছে সে। তের এমন খামচে ধরা জাঙ্কুকের অস্থিরতা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। তের জামার পেছনের চেন খুলে নিচের শার্টটাও খুলে দৌড়ে ছুড়ে মারলো। জাঙ্কুকের চুমুর পরিমাণ তীব্র থেকে তীব্রভাবে বাড়ছে। এদিকে তেও এক সময় সাপোর্ট দিতে শুরু করেছে, নিজেও চুমু খাচ্ছে, কিন্তু জাঙ্কুকের জন্য বাড়ছে না। তের ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল জাঙ্কুক, কিন্তু কাঁধের দিলে অনেক জোরে একটা কামড় দিল। এই কামড় তের কাছে ফিল করার মতো লেগেছে। জাঙ্কুকের চুল শক্ত করে চেপে ধরল সে। এইভাবেই তারা দুজনে দুজনাতে আবদ্ধ হলো। সময় থেমে যাক, ভালোবাসা অবিরাম চলতে থাক। জাঙ্কুকের ভালোবাসার কাছে তে বিড়াল ছানার মতো কুকড়ে যেয়ে হার মানল। অবশেষে বাঘ তার শিকারকে নিজের করে পেল। সকালবেলা হালকা মিষ্টি রোদ তের মুখে পড়ছে, চোখ দুটো কুচকে ফেলেছে এমন ডিস্টার্ব ফিল করাতে। চোখ খুললো যখন নিজের উপর ভারী কিছু আবিষ্কার করলো সে। তে নিজের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক তার উপরে সম্পূর্ণ ভর দিয়ে তার বুকে মাথা নিয়ে ঘুমিয়ে বিভোর হয়ে আছে। কে বলবে কাল রাতে মানুষটা রাগে কতটা হিংস্র হয়ে গিয়েছিল। ঘুমে কেমন নিষ্পাপ লাগছে, স্নিগ্ধতা আসছে চেহারাতে। উঠতে গেলে পারছে না। এদিকে সে টের পেল নিজের গায়ে জামা কাপড় নেই। ঘরে তার আর জাঙ্কুকের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। জাঙ্কুককে ঠেলেও সরাতে পারছে না, এত ভারী কেমনে। কোনো মতে জাঙ্কুককে ঠেলে সরিয়ে আলমারিতে হাত দিয়ে দেখলো একটা তোয়ালে আছে। নিজের গায়ে চাদর জড়িয়ে ওয়াশরুমে গেল গোসলে। তে দেখলো তার শরীরে কিছু অংশে কেমন কালশিটে দাগ। হ্যাঁ, জাঙ্কুকের দেওয়া কামড়ের দাগ। ঠোঁট ফুলে আছে, পানি পড়তে হালকা জ্বলছেও, কিন্তু তের কাছে আজকে পরিপূর্ণ লাগছে নিজেকে, শান্তি পাচ্ছে সে। গোসল সেরে গায়ে তোয়ালে পেঁচিয়ে ভিজা চুল নিয়ে বের হলো তে। এখন জামা কাপড় কোথায় পাবে সে? ব্যাকটেলের মতো গোসল তো করে নিল। এদিকে জাঙ্কুক ঘুমের মধ্যে কিছু একটা করছে, না পেয়ে তড়াক করে চোখ খুলে তেকে এমন রূপে দেখতে পাই। চোখ আটকে যায় তার তের দিকে। তের কাছে যে ওর ভেজা চুলে নাক ডোবালো। তে ভয় পেয়ে শিউরে উঠেও নিজেকে সামলে নিয়ে বলল, ছাড়ুন, সকাল হয়ে গেছে, আমি মাত্র গোসল সারলাম। তো আমার শাস্তি শেষ হয় নাই। জাঙ্কুক তেকে থামিয়ে দিয়ে তের ঘাড়ে মুখ রেখে কথাগুলো বলল। জাঙ্কুকের এমন গরম নিঃশ্বাস তের বুকে কেমন ঢেউ খেলে যাচ্ছে। জাঙ্কুক তেকে নিয়ে বেডে নিয়ে শুয়ে তার কানের কাছে বলল, তোমার মাঝে এত শান্তি আগে জানলে কবে তোমাকে খুঁজে নিজের করে নিতাম। আমার অস্থিরতার কারণ তুমি, আমার অতিরিক্ত ভালোবাসার কারণ তুমি, যা আমার শান্তির কারণ, যাকে আমি ভালোবাসি মাত্রাত্রিক, তাকে কোনোভাবে আমি এই জন্মে তো ছাড়ছি না। আই নিড ইউ নট ফর টুডে, আই নিড ইউ এভরি সিঙ্গেল মোমেন্ট ফর মাই লাইফ। জাঙ্কুক কথাগুলো তের কানে গেছে ফিসফিসিয়ে বলে, তারপর তোয়ালে টান দিয়ে খুলে ফেলে। তার ভালোবাসার স্বরূপ শাস্তি দিতে ব্যস্ত হয়ে গেল। তেও তার সত্তাকে জাঙ্কুকের নামে করে দিল। গল্পটা ছোট তো, তাই সব কিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যাই হোক, মনে হইতেছে আর 2 বা 3টা পর্ব হবে। গল্পের এখানে 2টা পার্ট, বুঝছো? আমি 2টা করে ভয়েস দিতেছি। তো 2টা পার্টে যতটুকু হয় আমি বলছি ততটুকুই দিব। তো 2টা পার্টে 13 মিনিট হয়েছে, তাই তোমরা 13 মিনিটই পাইতেছ। যাই হোক, তাহলে আজকে চলে যাই। গল্প কেমন হইতেছে অবশ্যই কমেন্টসে জানাও। তাইলে টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, সাঙ্গেও।